বলছিলেন সে আসলে উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমার আমার আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না, যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। কতটা কঠিন এটা যে প্লেয়ারদের একটা বিশ্বকাপ বলতে পারে অনেকে পরিচয় বলেছেন একটা বিশ্বকাপ না গেলে কি যায় আসে, কিন্তু প্লেয়ারদের তো এটা ইম্প্যাক্ট করে মানে একটা দেখুন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম, তার এই এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে, ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না, পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, সে 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো, তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে, দেশে মাঠে আসছে এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক আছে, শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর, ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। এটা যদি